গাছ লাগানো শুধু প্রকৃতি রক্ষার কাজ নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। দেশের জলবায়ু সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ গড়ে তুলতে হলে সবাইকে গাছ লাগাতে হবে, এমন আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন। শুক্রবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাসব্যাপী অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন নবী হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক AKM নাজমুল হক নাজু, উপজেলা কমিটির সদস্য অ্যাডভোকেট বিশ্বজিৎ কুমার সরকার, বিএনপি নেতা বেলাল হোসেন খান, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সোহাগ, মান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সাথে সাধারণ মানুষের মাঝেও চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ উদ্যোগে বাড়ির আঙিনায় কিংবা পতিত জমিতে গাছ রোপণে উৎসাহিত হন। একটি উক্তি রয়েছে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। সুতরাং আপনি মনে করবেন না যে আপনি একটি গাছ লাগালেন তাতে আর কি হবে, ওই একটি গাছই আমার দরকার। এইভাবে প্রত্যেককে যদি আমরা গাছ লাগানোর জন্য সচেতন করতে পারি, প্রত্যেকে যদি আমরা গাছ লাগাই, দেখবেন আমাদের দেশে অভাব থাকবে না। আর্থিকভাবে যেমন আমরা উন্নতি ঘটবে, তেমনি আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করব। আমরা বিশুদ্ধ যে অক্সিজেন সেটি গ্রহণ করে আমরা শরীর সুস্থ রাখবো। ব্যক্ত করবেন আমরা পর্যায়ক্রমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের একটি সুন্দর সুখী সমৃদ্ধপূর্ণ বাংলাদেশ এবং শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বের বন্ধনে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ ব্যক্ত করছি আজকের এই সমাবেশে। রিপোর্ট করেছেন নওগাঁ প্রতিনিধি ওয়াসিম রাজু, NN TV।